এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলি এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো, তাহলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারে। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটা চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই। বসে নেই কেউ। যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্ন ভাবে কাজ করছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসাবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না, যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না, তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে। আমার এই বাংলাদেশের মানুষের হাতেই, পৃথিবীর মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা ওটা জাতি শেখ মুজিবের পিছনে পাগলের মতো ছুটেছিলাম, মরনা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলাম। সেই কাজে শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। অস্বীকার করার উপায় আছে? ঠিক একইভাবে পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বন্ধুগণ, কথা শেষ করবো অনেক। আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি না, দম পাই না। বয়স হয়ে গেছে, অনেক অসুখ আক্রান্ত হয়েছে। আমি আপনার ধীরে ধীরে বসে বসে কথা বলতে চাই। আমার ভাই যে আমার চেয়ে অনেক বড়, অনেক শক্ত আছে। তো আমরা কিন্তু প্রায় বসি, প্রায় কথা বলি, আমরা কাজ করছি, আলোচনা করছি। যতই আপনার আমি বলি যে আগে কখনো আপনার এই ডিপ্রেশন হয়নি, এখনো কিছুটা ডিপ্রেশন ছায়া করছে, তারপরেও বলি যে আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাওয়ার মানুষ নই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকার মানুষ নই। আমরা আমাদের যখনই সময় প্রয়োজন আসে আমরা উঠে দাঁড়াতে জানি। বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়িয়েছে বারবার। সেই জন্যই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ, সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ। আজকে আমি এখানে খুব আমাদের মূল নেতা আমাদের মরনা আব্দুল আহমদকে ভাসানীকে স্মরণ করছি। আর একদিন আমাদের বিপ্লবী নেতা যিনি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে, বাংলাদেশের রাষ্ট্রের যে আপনার অস্তিত্ব তাকে তিনি যুদ্ধের মাধ্যমে যিনি শুরু করেছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে স্মরণ করছি। আর অত্যন্ত শ্রদ্ধা ভরে অন্তর থেকে স্মরণ করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি অপরিসীম অসাধারণ ধৈর্য এবং তার যে অনমনীয় মনোভাব, তার যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, সেই লড়াই করেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এই বন্ধুগণ, আসুন, যারা প্রাণ দিয়েছেন 5ই আগস্ট এবং তার আগে জুলাই মাসে আগস্টে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো একই সঙ্গে আশা করছি যে যারা সেদিন সামনের সারিতে ছিলেন, দয়া করে কাম টু ইউর সেন্সেস এবং দেশকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করার মানসিকতা তৈরি করা।